আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি শুরুতেই একজন ভাইয়ের রেকর্ড আমি শোনাই, তারপরে আমি বিস্তারিত বলতেছি। ওয়ালাইকুম ভাই, আমি আপনার ইউটিউবে ভিডিও দেখার পরে আপনার কাছে ফোন দিছি। আমি একটা এজেন্টের আন্ডারে আর্টিকেল 2.0 রেজিস্ট্রেশন করাইছে। আমার 6,000 রিঙ্গিত টাকা লিছে। এখন সে ব্যক্তি আমার কাজও দেয় না, বুঝছেন, আর যোগাযোগ করে না, যোগাযোগ করে না, ফোনে যোগাযোগ করে না। তার অফিস চেঞ্জ করেছে, আমাকে পাসপোর্টও দিচ্ছে না, আমার টাকাও দিচ্ছে না, আমার ফিঙ্গার তো করাতে পারিনি। আমি এই লোকের নামে আমি অভিযোগ করবো কোথায় জানান আমাকে। ভাই আমার এজেন্ট তো মনে করেন যে আমার তো খুব হয়রানি করাচ্ছে, পাসপোর্টও দিচ্ছে না, টাকা পয়সাও দিচ্ছে না, এই আমার ফোনও রিসিভ করে না, ঠিক আছে, আমার খুব হয়রানি করাচ্ছে। আমি বর্তমান মানুষের রাস্তায় রাস্তায় ঘুরছি। আমি এখন শাহ আলম টার্মিনালে বসে আছি। এখন সে আমাকে লোকেশনও দিচ্ছে না, সে আমাকে ফোনও দিচ্ছে না। এখন তার নামে অভিযোগ করতে হবে, আমার পাসপোর্ট তুলতে হবে, আমার টাকা নিতে হবে তার থেকে। আমার আগে পাসপোর্ট তুলতে হবে। ভাই আমি বিপদে পড়েছি, ভাই আমাকে সাহায্য করেন। আমার বাবা মা বাড়িতে কান্নাকাটি করছে। আমাকে যে কোনো সময় পুলিশ ধরলে আমি কি বলবো? আমার কাছে শুধু রেজিস্ট্রেশনের ফটোকপিটা আছে। ভাই আপনি আমাকে সাহায্য করেন, ভাই আমি বিপদে পড়ে গেছি। ভাই ভাই আপনি আমাকে সাহায্য করেন, আমার বাবা মা কান্নাকাটি করছে। এখন এজেন্টের নামে কোথাও অভিযোগ করব? সে আমার বই দিচ্ছে না, টাকা পয়সাও দিচ্ছে না, আমার কাজও নাই, আমি কোথায় যাব? কেউ পরিচিত নাই আমার। দেখছেন, শুনলেন তো আপনারা। এই যে এইগুলা কাজ, এই যে এগুলা কাজ এজেন্টরা কিভাবে করে। এই যে একটা দেশি ভাই আমাদের শাহ আলম স্টেশনে এখনও বসে আছে তিনি, ঠিক আছে। তিনি মানে কান্নাকাটি করতেছে। তাহলে বলেন যে এগুলা এজেন্ট এজেন্ট কিভাবে করে এগুলো আমাদের দেশি ভাইদের যে বিপদে ফেলায় মাঝে মাঝে। এগুলা শুধু ও একজন না, আরও অনেক দেশি ভাই আমাকে ফোন দেয়, ঠিক আছে। ভাই কি করা যায়, কি করব, ঠিক আছে। তা আমি এর আগেও অনেকবার ভিডিও করছি এবং বলেছি ভাই আপনারা একটু ধৈর্য ধরে নিজের পাসপোর্ট নিজে হাতে রেখে ধৈর্য ধরে, আপনি শাহ আলম থাকেন, আর আপনি পেতালিং জায়া থাকেন, আপনি আপনার কি অংশা মাজু থাকেন, কেল থাকেন, বুকির বিন্তাং থাকেন। ভাই আপনারা যে যেখানে আছেন না কেন, ওইখানে কিন্তু ভালো কিছু মানুষ থাকে। সবাই যে খারাপ মানুষ বসবাস করে তেমন না, ঠিক আছে। ভালো মানুষ অবশ্যই বসবাস করে। আপনারা ধৈর্য ধরে একটু সময় নিয়ে আপনারা একটা ভালো মানুষের সাথে আপনারা ভালো মানুষের কাছে আপনারা পাসপোর্ট জমা দেন। এই যে আপনি এখন টাকা দিয়ে পাসপোর্ট দিয়ে আপনি ঘুরতেছেন, তার পিছনে ঘুরতেছেন, এমন কিছু করবেন না যেন তাদের পিছনে ঘোরা লাগে, ঠিক আছে। এমন কিছু করবেন না, যে কোনো একদিক দিয়ে আপনার বাজায় রাখেন, পাসপোর্টটা দেন। না হলে পরে যে সে 4,000 টাকা চাইছে, আপনি 1,000 টাকা বা 2,000 টাকা দেন, বলেন যে ভাই আমার কাছে টাকা নাই, পরে পরে ফিঙ্গার বা এটা সেটা হলে আমি তারপরে দিব। বা পাসপোর্টটা বাইর করে দেন, বাইর করে দিলে আপনি এক হাতে ভিসা দেবেন, আর এক হাতে আপনি টাকা নেবেন। এইভাবেই তো কন্ট্যাক্ট করা যায়, বিভিন্ন রকমের কন্ট্যাক্ট করা যায়, ঠিক আছে। দেখেন তাদের মতো ভাইদের টাকা মেরে এখন নিজের অফিসটা পর্যন্ত পাল্টাই ফেলাইছে। তো এরকম আমাদের বহুত এজেন্টরা এগুলা করে, ঠিক আছে। এবং সাধারণ যারা আমাদের ভাই ব্রাদার এখানে বসবাস করে, তারা অনেকে কমেন্ট করেন যে ভাই আমরা কিভাবে বিশ্বাস করব বা কিভাবে তাদেরকে চিনব যারা ভালো মানুষ। আসলে চেনা বড় দায়। মানুষ চিনতে চেনা যায় না, মানুষকে মুখ দেখে চেনা যায় না। তারপরও কিছু ব্যবহার, কিছু কথা বলার মাধ্যমে, ঠিক আছে, বা অনেক কিছু তাদের সাথে মিলামেশা করার পরেও বোঝা যায় যে মানুষটা কেমন। হুম আমিও দেখেন আমি যে এই যে ভিডিও করি সবার জন্যই, যাতে সবাই সতর্ক থাকে সবসময়। বা কিছু কথা স্মরণ করিয়ে দিই, বারবার ভিডিও করে আপনাদেরকে আমি স্মরণ করে দিই। এই যে একটা ভাই দেখেন এখনও শাহ আলম স্টেশনে বসে আছে। এখন আমি দেখি কি করা যায় তার জন্য। আমি ফোন দিই, কথা বলি, তারপরে আমি বিস্তারিত আপনাদেরকে পরে জানাবো, ঠিক আছে। আমি দোয়া করি সে যেন এই যে আমাদের দেশি ভাই, সে কি জানে না, সে কি বোঝে না যে ওই ব্যক্তিরা এখন রওনা দিচ্ছে তার সাথে দেখা করার জন্য বা এজেন্টের সাথে দেখা করার জন্য। ওই 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 ও তো সকাল থেকে ফোন দিছে সেই এজেন্টের কাছে। হ্যাঁ ভাই আমি আসতেছি, আপনার অফিসে আসতেছি, তারপরেই নাকি এজেন্ট নাকি আপনার ফোন বন্ধ করে দিয়েছে। এটা কেমন ভাই? মানে এটা কেমন দেখায়? এদের মানবতা নাই, বিবেক নাই, বুঝছেন। আপনারা একটু সাবধানে থাকবেন ভাই। আমি বারবার বলতেছি ভাই আপনারা একটু সাবধানে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।